परम प्रेममय श्री श्री ठाकुरेर आतुल चरणे जानालाम शतकोटी प्रणाम। भक्त प्राणदाता भाई बोन मा सकलके जानालाम जय गुरु। आशा करब आपनारा सकले भालो आछेन, सुस्थ आछेन। आमरा इष्टभीति कखन करब, कोन समयटा इष्टभीति करार जोन्नो एकदम पारफेक्ट समय। एखन बर्तमाने कलिजुग, आमरा कलिजुगे देखছি नाना झगड़ा झाटी मारामारी अशांति, कारण मने जेन सुख शांति किछुई नेই। सुख शांतिर अभाव घटेছে। प्रत्येकटी मानुष सकालबेला घुम থেকে उठे যেন ইঁদুর দৌড়াচ্ছে। কারোর এতটুকু সময় হচ্ছে না বা সময় বার করতে পারছে না ইষ্ট নাম করবার জন্য। কিন্তু এত ইঁদুর দৌড়ের মাঝেও আমাদের প্রত্যেককেই কিন্তু একটি নির্দিষ্ট সময় বার করে নিতে হবে ইষ্টভীতি করার জন্য, জপ করবার জন্য। আমরা যত ইষ্ট নাম করব, জপ করব, আমাদের মন তত পরিষ্কার হবে, উদার হবে। আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ পাবো। সহানুভূতিশীলতা আজকালকার দিনে মানুষের মধ্যে কিন্তু খুবই কম। আমি যদি নিজে সহানুভূতিশীল না হই তাহলে আমি লোকের জন্য কি করে করব, লোককে কি করে ভালোবাসবো। শুধু লোক নয়, পুরো জীব জগতের কথা আমি বলছি। কি করে ভালোবাসবো, তার জন্যে আমাদের মস্তিষ্ক ঠান্ডা রাখতে হবে। তার জন্য করতে হবে কি, জপ। জপ করলে, ইষ্টবৃত্তি করলে ঠিকঠাক করে, তাহলে কিন্তু আমরা আমাদের মস্তিষ্ককে শান্ত রাখতে পারবো। হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু আমাদেরকে একটু সময় বার করে নিতে হবে ভগবানের নাম করবার জন্য, ইষ্টবৃত্তি করবার জন্য। তার জন্য আমাদেরকে কি করতে হবে, রাত্রে তাড়াতাড়ি আহার সেরে, রাতের আহার সেরে তাড়াতাড়ি আমাদেরকে নিদ্রায় যেতে হবে। যত তাড়াতাড়ি আমরা নিদ্রায় যেতে পারবো, ওদিকে সকালে কিন্তু আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবো। ঘুম থেকে উঠে আমাদের প্রথম কাজ হচ্ছে বাসি কাপড় জামা ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাপড় পরে ঠাকুরের সামনে এক মনে ঠাকুর নাম জপ করব। এতে দেখতে পারবেন যে আমাদের মস্তিষ্ক কতটা ঠান্ডা হয়ে যায়। দেখতে পারবেন আমাদের কিন্তু কোনো রকমের রোগ ব্যাধি আপদ বিপদ স্পর্শও করতে পারবে না। ইষ্টবৃত্তি কখন করবে? সবথেকে ভালো সময় হচ্ছে সকালবেলা এবং রাত্রিরে ঘুমাতে যাওয়ার আগে। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে, সকালবেলা বলতে একদম প্রাতকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুরের সামনে এক মনে ইষ্ট নাম জপ করতে হবে। আর রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুরের সামনে বসে এক মনে ইষ্ট নাম জপ করতে হবে। এই দুটোর সময় কিন্তু ইষ্টবৃত্তি করবার উপযুক্ত সময়। এছাড়াও নানা রকম সংকটকালে কিন্তু আমরা ইষ্ট নাম জপ করতে পারি। এর ফলে কি হয়, আমাদের যে আপদ বিপদ রোগ ব্যাধি, আমরা যে সমস্ত সংকটে পড়ি অনেক সময়, সেই সংকট থেকে মুক্তি লাভ করি। তাহলে আজকে আপনাদেরকে জানালাম ইষ্টবৃত্তি করবার সঠিক সময় এবং ইষ্টবৃত্তি করলে আমরা কি সুফল পেয়ে থাকি। তাহলে আজকের মতন এখানে শেষ করছি। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।